বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি বিহারের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আজকে আমরা 10টি বেড উপহার পেয়েছি, তার ধারাবাহিক একটি ভিডিও আপলোড করছি, যা স্পন্সর করছে আমেরিকা থেকে মিলু আপু, মঞ্জুর ভাই, সাকিব ভাই ও ওনার বন্ধুরা। আমরা এখন বিহারের হাসপাতালের ভিতরে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি আমরা হাসপাতালে যাচ্ছি। হাসপাতালের এটি হচ্ছে 4 বেড এবং 4 বেডে রোগীর পরিসংখ্যান দেওয়া থাকে। এবং এরপর হচ্ছে আমাদের এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের অফিস রুমের দিকে। আমরা এখন এসে গেছি আমাদের নিচের যে অফিস কক্ষ, যেখান থেকে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। এখানে আমাদের ম্যানেজিং রুম এবং এখানে আমাদের কম্পিউটার অপারেটর এবং এখানে আমাদের যে সিনিয়র স্টাফ নার্স এবং এখানে আমাদের যে রোগীদের দায়িত্বে ফাইলিং ম্যানেজার এবং সার্বক্ষণিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটি কার্যক্রম। এখন আমরা যে বেডগুলো উপহার পেয়েছি আমরা সরাসরি সেখানে চলে যাব। তো আমরা আজকে চলে আসলাম অলরেডি আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে 120 শয্যার হাসপাতাল। আমরা এখনো অর্ধেকের কাছাকাছি বেড আমাদের সংগৃহীত হয়েছে। তো স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি, যদিও আমাদের সবকিছু সেটিং করতে করতে একটু বিলম্বিত হয়ে গিয়েছে। আসলে অনেক ধরনের কাগজপত্র, অনেক ডকুমেন্ট, অনেক কিছু, একটি হাসপাতাল মানে অনেক কিছু, এবং সেটি যদি নির্দিষ্ট আউটসোর্সিং সোর্স না থাকে তাহলে আরো অনেক বড় একটা আমাদের বিশাল একটি ধাক্কা। এবং সেই ধাক্কায় এখানে কারো থেকে চাওয়া হয় না, স্বেচ্ছায় কেউ স্পন্সর করলে শুধুমাত্র সেটাই গ্রহণ করা হয়। এবং বাংলাদেশের প্রথম বেসরকারি হাসপাতালে স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা থেকে মিলু আপু, মঞ্জুর ভাই, সাকিব ভাই ও ওনার বন্ধুরা। ওনাদের স্পন্সরে প্রত্যেকটি সিটের দাম 18,000 টাকা করে এবং 1,000 টাকা আমাদের ক্যারিং খরচ সহ 19,000, মোট 10টি খাটিয়া 19,000 টাকা করে 1,90,000 টাকায় স্পন্সর করেছে। এবং সেটা আমরা বুঝে পেয়েছি। আমরা যদি একটু দেখাই, আমি এই পাশ থেকে দেখাই, আমি এই খাটগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির, চাকা রয়েছে, ডানে বামে করা যায়, উঁচু নিচু করা যায়। এই 1 নাম্বার খাট, 2 নাম্বার খাট, 3 নাম্বার খাট, 4 নাম্বার খাট এবং অলরেডি 5 নাম্বার খাট। তো আমরা এই 5টি খাট এখানে ঢুকিয়েছি এবং 5টি খাট বারান্দা রয়েছে, এখনো জায়গা সংকুলন হয় না, এখন আমরা ফিটিং করেছি, নিয়ে যাব। তো ইনশাআল্লাহ আমরা বাকি 5টা খাটও দেখি, আসুন সবাই। আমরা আসছি এরপরে যে আমাদের এই ওয়ার্ডে 5টির পরে বাকি 5টি আমরা সেটিং করছি। এই সেটিং করার পরে আমরা সেগুলো আমাদের এই আরেকটি ওয়ার্ডে ঢুকে যাবে। তো আমরা এটি আমাদের 6 নাম্বার বেড। আসো, আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের 7 নাম্বার বেড, এখনো ফিটিং হয় না, এগুলো ফিটিং হবে। 7 নাম্বার বেড এবং এটি হচ্ছে আমাদের 8 নাম্বার বেড এবং এটি হচ্ছে আমাদের 9 নাম্বার বেড এবং এটি হচ্ছে আমাদের সর্বলাস্টে 10 নাম্বার বেড। তো আমরা দেখতে পাচ্ছি যে এই বেডগুলো আমরা এদিকে আসো। তো আমরা এই বেডগুলো আসলে মূলত বাইরে বৃষ্টি হচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে আমরা সেটিং করে ঢুকিয়ে ফেলবো এই বেডগুলো। এবং এই বেডগুলো হচ্ছে আবার বলছি, যারা স্পন্সর করছে এই রাস্তায় পচা গলা ম্যাগট হয়ে পোকা পড়ে যাওয়া বেয়ারিশ মানুষদের তুলে নিয়ে এসে এই তারা যাতে ফ্লোরে পড়ে না থাকে তাদের জন্য আবারও বলছি, ইউএসএ থেকে মিলু আপু, মঞ্জুর ভাই, সাকিব ভাই এবং ওনার বন্ধুরা 1,90,000 টাকায় আমাদের এই 10টি বেড ওনারা স্পন্সর করেছে। এবং ওনাদের 10টি বেডে পচে গলে শরীরের বিভিন্ন অঙ্গ পোকামাকড়ে খেয়ে ফেলছে, এরকম মানুষরাই কিন্তু এখানে থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল ধরনের সেটিং আমাদের এই হাসপাতালে আমরা সুসম্পন্ন করার চেষ্টা করছি। আবারও বলছি যে আমরা আসলে ফেসবুক, ইউটিউব কিংবা কোনো মানুষের কাছে গিয়ে কোনো ধরনের চাঁদা আদায় করা বা কোনোভাবে নেওয়া, এটা আসলে আমাদের দ্বারা পসিবল না। স্বেচ্ছায় কেউ যদি কোনো কিছু ডোনেশন করে শুধুমাত্র সেটাই আমরা গ্রহণ করি এবং সেটা আমাদের পেজ এবং ইউটিউব থেকে আমরা প্রচার করে দিই। এবং আমরা আমাদের প্রত্যেকটা প্রাপ্তি এবং প্রত্যেকটা হিসেব নিকেশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে স্বচ্ছতার ভিত্তিতে করে থাকি। এটি সামগ্রিক একটি প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠান নয়। এবং বাংলাদেশের প্রথম একটি বেসরকারি হাসপাতাল, একজন MBBS ডক্টর রয়েছে, সিনিয়র স্টাফ নার্স রয়েছে এবং সিনিয়র সিস্টার রয়েছে এবং সেবক এবং MNSS গ্রুপ দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত। তো আজকে আমাদের সাথে রয়েছে আমাদের এখানের কিছু সদস্যবৃন্দ ভাইরা যারা এই হাসপাতালের সাথে জড়িত। তো আজকে আমি যদি সংক্ষেপে একটু ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মিলু আপু, মঞ্জুর ভাই, সাকিব ভাই এবং ওনার বন্ধুদেরকে।
আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি নীলু আপু, মঞ্জুর ভাই ও শাকিল ভাই সহ ওনার বন্ধুরা মিলে যে আমাদের এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে 10টি মেডিকেল বেড দিয়েছেন। আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা মানে আমাদের এই মা বাবাদের কথা চিন্তা করে, আমাদের এখানে আসলে বেডের সংকট, তো আপনারা যারা পাশে এসে দাঁড়িয়েছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দোয়াটা অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন। যারা এই রাস্তাঘাটে পৌঁছে বলে থাকতো, এই মা বাবাদেরকে আমরা আমাদের হসপিটালে নিয়ে আসি, আনার পরে কিন্তু আসলে আমাদের বেড সংকটের কারণে যে 10টি বেড স্পন্সর করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমরা শেষ করার আগে এই বেডে কি ধরনের মানুষরা থাকে, ছোট্ট একটি শেষ করার আগে এই মুহূর্তে প্রায় আমাদের 7 জনের কাছাকাছি রোগী রয়েছে, 60। তো আমরা এই মানুষগুলো গতকালকে সম্ভবত একজন দুনিয়া থেকে চলে গিয়েছে এবং আমরা সুসম্পন্নভাবে সেটি সম্পন্ন করেছি। এবং কারা থাকে আমরা ছোট্ট 2টি ওয়ার্ডে অন্তত একটু আপনাদের ধারণা দিয়ে আসছি। চলুন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে যে রোগীগুলো, সেই রোগীগুলো আংশিক আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই রোগীগুলোই হচ্ছে এই অসহায় মানুষ যাদেরকে বিভিন্ন রাস্তা থেকে, ড্রেনের ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসা হয়েছে। এবং আমরা একটি ওয়ার্ড শেষ করে এবং আরেকটি ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই অসহায় রোগীগুলো, তাদের আসলে কেউ নেই এবং তাদের জন্য এই অবস্থাটা খুবই জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে। এবং আমাদের আসলে বেড সংকট যে, সেজন্যই আমরা এই যে একটা রোগী আমরা দেখতে পাচ্ছি নিচে শুয়ে রয়েছে, ওনার কিন্তু বেড নেই। এরকম আমাদের কাছে বেশ কিছু রোগী এখনো ফ্লোরে শুয়ে আছে বিভিন্ন ওয়ার্ডে, এবং যে রোগীগুলোকে দেখতে পাচ্ছেন সবগুলো ব্যাকস্তরজনিত ডিজিজ এবং সবগুলো পচে বিভিন্ন শরীরের পেছনের অর্গানগুলো ক্ষত উন্ড হয়ে গিয়েছে বিধায় এদেরকে এই ইলেকট্রিক বেডে রাখা হচ্ছে। কারণ তাদেরকে খাওয়ানো, তাদের পায়খানা প্রস্রাব সবকিছু বেডের মধ্যেই, তাও সেই বেডটুকু আমরা দিতে পারছিলাম না। এই জন্য স্পেশালি থ্যাঙ্কস ফর ইউএসএ থেকে নীলু আপু, মঞ্জুর ভাই, সাকিব ভাই এবং তার বন্ধুরা ইনশাল্লাহ 1,90,000 টাকায় এই 10টি বেডের মাধ্যমে আমরা আরেকটু এগিয়ে গিয়েছি। এবং ভবিষ্যতে আপনারা এই ধরনের মানবিক কাজে সুদূর ইউএসএ থেকেও আমাদের পাশে যেরকম ছিলেন ভবিষ্যতে থাকবেন আশা রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের জন্য কবুল করুক। আমরা এটাতে সবচেয়ে বেশি খুশি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ করে যেতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালো কাজগুলোর জন্য কবুল করে নিক। এবং ইনশাল্লাহ এই মানুষের দোয়া অটোমেটিকলি যারা স্পন্সর করেছেন তাদের জন্য চলে যাবে এবং তাদের পরিবার যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমরাও দোয়া করি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু হবে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের প্রথম এই বিআরএস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র থেকে আবারও বিদায় নিচ্ছি। আগামীতে আরো ভালো কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।